Hello and welcome, dear everyone. আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে। বরাবরের মতোই প্রতি শুক্রবারে আমরা একটা করে লাইভ করছি এবং আজকে আমরা এই লাইভে উপস্থিত হয়েছে আমাদের দুইজন লার্নারকে সাথে নিয়ে এবং যারা সম্প্রতি আমাদের সাথে যুক্ত হয়েছেন আইএলটিএস এবং ইংলিশ ফর অ্যাডাল্ট লার্নার্স কোর্সের জন্য এবং তাদের প্রিপারেশন চলছে এবং ইতিমধ্যে আমরা মার্জান কে পেয়েছি যিনি একটা কোর্স শেষ করেছেন এবং আইএলটিএস শুরু করেছেন এবং আইএলটিএস প্রায় শেষের পথে এবং একই সাথে আমাদের সাথে শাহরিন আছেন যিনি আইএলটিএস কোর্স করছেন। আজকের এই লাইভ প্রোগ্রামে আমরা চেষ্টা করব যে তাদের অভিজ্ঞতাটা তুলে ধরার। অনেকের ভিতরে কনসেপ্ট আছে অনলাইন আইএলটিএস অনলাইন কোর্সেস গুলো হয়তো অতটা ইফেক্টিভ হয় না, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে অনেক বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমাদের যারা লার্নার আছেন প্রত্যেকেই। আপনারা জেনে থাকবেন এই করোনা পরিস্থিতির মধ্য দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে লেক্সিকনও অনেক সময় অফ রাখতে হচ্ছে যখন অনেক ক্রিটিক সময়গুলো আমরা পার করছি, কিন্তু তার মধ্য দিয়েও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য এবং একই সাথে আইএলটিএস প্রিপারেশনের জন্য আমাদের যত লার্নার আছে তাদেরকে হেল্প করতে এবং রেগুলার বেসিসে আমরা সরাসরি ক্যাম্পাসে যে ক্লাসগুলো নিতাম সেভাবেই আমরা অনলাইন ক্লাসগুলো রান করছি। তো সেই ধারাবাহিকতায় আমরা প্রচুর কোয়েশ্চেন পাই, সারাদিনে আমাদের কাছে অনেক কোয়ারিজ আসে, ওভার ফোন বলেন, ফেসবুক মেসেঞ্জার বলেন, গুগল বলেন, সব জায়গাতে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইনক্লুডিং ফোনস আমরা অনেক ধরনের কোয়ারিজ পেয়ে থাকি। তো আমাদের মনে হয়েছে যে আমাদের লার্নারদেরকে নিয়ে যদি সবগুলো প্রশ্নের উত্তর একসাথে আমরা গুছিয়ে একটা লাইভ প্রোগ্রামে তুলে ধরতে পারি, তো আমাদের পেজে যারা আছেন বা এই ভিডিওটা যারা দেখছেন বা ভবিষ্যতে এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য হয়তো অনেকখানি উপকার হবে। সো আজকের যে বিষয় লার্নিং এক্সপিরিয়েন্স উইথ লেক্সিকন, আমরা সেটা নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে যে দুজন লার্নার আছে আমি শুরুতেই তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন শাহরিন বিনতে হামিদ, যিনি রোজডেল থেকে পড়াশোনা করেছেন বা করছেন এখনো এবং একই সাথে এ লেভেলের স্টুডেন্ট হিসাবে উনি পড়াশোনা করছেন এবং খুব চমৎকার বিষয় আমি জানাতে চাই, উনি একই সাথে রোজডেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে টিচিং প্রফেশনেও আছেন, এখন টিচার হিসাবে সেখানে কাজ করছেন। পাশাপাশি আমাদের সাথে গত মাসে যুক্ত হয়েছেন আইএলটিএস প্রিপারেশনের জন্য। আমাদের সাথে আছে সর্দার, মেহবুব, মারজান, আবির। আবিরের সাথে আমাদের যে জার্নিটা এটা একটু লং। আবির 2020 সালে এইচএসসি কমপ্লিট করে এবং তারপরে সিদ্ধান্ত নেন ফার্দার স্টাডির জন্য দেশের বাইরে পড়ালেখা করবেন এবং সেই ধারাবাহিকতায় প্রিরিকুইজিট বা একেবারে প্রাথমিক যে রিকোয়ারমেন্ট সেটার জন্য আবির আইএলটিএস প্রিপারেশন নেন, একই সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের করেন। তো আবিরের একটা চমৎকার অভিজ্ঞতা আছে আমাদের সাথে সেকেন্ড ওয়েভ বাংলাদেশে শুরু হওয়ার আগে যে অন্তর্বর্তীকালীন আমরা গত অক্টোবরের 31 তারিখ থেকে লেক্সিকন আবার রিজিউম করেছিল ফার্স্ট ওয়েভের পরে এবং তারপর থেকে যে আমরা অফলাইন কোর্সগুলো অফার করছিলাম সেখানে গত বছর এই বছরের ফেব্রুয়ারিতে আবির আমাদের সাথে জয়েন করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং আইএলটিএস কোর্সে এবং এট দ্য সেম টাইম মার্চের শেষে আবার যখন লকডাউন শুরু হয় তখন তাকে অটোমেটিক্যালি অনলাইনে ক্লাসগুলো রিজিউম করতে হয়েছিল। তো সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যারা লার্নার আছেন, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা এখানে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করব, গল্প করবো এবং আমাদেরকে যারা দেখবেন এই সময়টা জুড়ে খুব অল্প সময় হয়তো আমরা আপনাদের সাথে থাকবো। আমরা চেষ্টা করব আপনাদেরকে অনেকগুলো তথ্য দেবার এবং একই সাথে আমার রিকোয়েস্ট আপনাদের ফিউচার যারা চিন্তা করছেন বা আপনার ফ্যামিলি, রিলেটিভস এন্ড এভরিওয়ান আইএলটিএস করবেন, অনলাইন আইএলটিএস কেমন, লেক্সিকনের টিচিং কেমন এবং আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি, এই তথ্যগুলোর জন্য আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন আমাদের সাথে, মানে আপনার টাইমলাইন থেকে। এবং একই সাথে আপনি একটু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমাদেরকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটা, এবং আপনি কোথা থেকে আমাদেরকে দেখছেন। সো আমাদের সাথে যুক্ত হয়েছেন সামিহা জামান, গুড ইভিনিং জানিয়েছেন। হাই সামিহা, গুড ইভিনিং এন্ড সো মাচ। ফার্স্ট অফ অল আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো শুরুতে আমি সর্দার, মেহবুব, মারজান, আবির আপনার কাছে জানতে চাইবো একেবারেই কমন একটা কোয়েশ্চেন আমরা সবসময়ের জন্য বলে থাকি, তবে স্টোরিটা টোটালি ডিফারেন্ট প্রত্যেকের জন্য। তো আপনার কাছেও সেম কোয়েশ্চেন এবং একই সাথে শেয়ারিনের কাছেও আমি জানতে চাইবো
যে আপনারা কেন লেক্সিকনকে বেছে নিয়েছেন প্রিপারেশনের জন্য এবং সেটা কিভাবে আমাদের সাথে যুক্ত হয়েছে। Okay, sir. First of all, thank you for inviting us. And আমি যখন লাস্ট ইয়ার আমার এইচএসসি কমপ্লিট করি তখন আমি ডিসিশন নেই যে আমার হায়ার স্টাডিজ আমি দেশের বাইরে গিয়ে কমপ্লিট করব। তো তার জন্য যারা দেশের বাইরে আছে অলরেডি আমার সিনিয়র যারা আর আমার ক্লাসমেটস তাদের থেকে আমি ইনফরমেশন কালেক্ট করতে থাকি যে তারা কোথা থেকে আইএলস দিয়েছে এবং কোথায় আমি বেটার সার্ভিস পাবো। তো আমার একজন সিনিয়র আছে নির্ভীক ভাই, উনি লেক্সিকন থেকে আইএলস দিয়েছিল অ্যান্ড হি গট 7.5 অ্যান্ড হি ওয়াজ ইন মালয়েশিয়া। অ্যান্ড আমার অন্যান্য যারা ফ্রেন্ডস আছে তারাও আমাকে লেক্সিকন রেকমেন্ড করে। বাট সবার কাছ থেকে শোনার পরও আমি নিজে আসলে দেখতে থাকি যে এটা বেটার, বাট কেন বেটার। সো আমি প্রিভিয়াস রেজাল্টস, টিচিং মেথড অ্যান্ড টিচার্স কোয়ালিফিকেশন এই জিনিসগুলো একটু দেখি। তো আমি যখন ফেসবুক পেজে লেক্সিকনের ফেসবুক পেজে যখন দেখি তাদের প্রিভিয়াস রেজাল্ট, তো ওভারঅল সব স্টুডেন্টদেরই স্কোর 7, 7.5 or 8, ইভেন সাম অফ দেম গট 8.5, যাদের লিসনিং অ্যান্ড রিডিংয়ে স্কোর ছিল 9। সো ইট ওয়াজ ভেরি কনভিন্সিং ফর মি। অ্যান্ড যে লিড ট্রেনার স্যার আপনি আমাদের সাথে আছেন অ্যান্ড ইউর ইন্টারন্যাশনালি সার্টিফাইড এবং অন্যান্য যারা কো টিচার আছেন তারা অনেক হেল্পফুল অ্যান্ড কোয়ালিফাইড। সো এই জিনিসগুলোকে মাথায় রেখে তারপর যখন আমি কোর্সে আস্তে আস্তে কোর্সের ব্যাপারে খবর নেই তখন জানতে পারলাম যে কোর্সের যে কন্টেন্টগুলো দে আর অ্যাডপ্টেড ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। সো এই সব জিনিসগুলো মিলিয়ে আমার কাছে মনে হয় যে লেক্সিকন বেস্ট অপশন ফর মি। ওকে, ধন্যবাদ মার্জান। শেহরিনের কাছ থেকে জানতে চাইবো যে অনেকের ভিতরে যে কনসেপ্ট, আমি বলবো যে আপনি সাহসী দেখিয়েছেন এবং এখনো পর্যন্ত আমাদের সাথে সরাসরি যারা অনলাইন কোর্সগুলো করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন বা করছেন ইতিমধ্যে, আমি অবশ্যই বলবো যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন। যে স্টিল দ্য কনজারভেটিভ রেপুটেশন, আমাদের অনলাইন কোর্স বা অনলাইন টিচিং এগুলো নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি, এবং দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক মিমস আছে এবং অনেকেরই ধারণা, শুধু অনেকের না, আমরা যেহেতু অনলাইন কোর্স অফার করছি বিভিন্ন ধরনের আনইউজুয়াল কোয়েশ্চেনস, অকওয়ার্ড এক্সপিরিয়েন্স এগুলো লার্নাররা শেয়ার করেছেন, তারা কোর্স করেছেন, হয়তো কোথাও ভর্তি হয়েছেন, প্রিভিয়াস মানে যে এক্সপিরিয়েন্স প্রিভিয়াসলি তারা পেয়েছেন সেখানে হয়তো কোর্স শুরু করে দেখে যে ভিডিও রান করে দেওয়া হচ্ছে। সো টিচার ফ্রন্টেড যে টিচিং বা স্টুডেন্ট সেন্টার্ড যে টিচিং, যে ইন্টারাকশন, এই জায়গাটা তাদের ভিতরে একটা মিসকনসেপ্ট তৈরি করেছে। পাশাপাশি আরো বিভিন্নভাবে পুরো বাংলাদেশ জুড়ে না পুরো বিশ্বেই চেষ্টা করা হচ্ছে যে অনলাইন এডুকেশনটা ইন্ট্রোডিউস করার জন্য। দিস ইজ ভেরি নিউ কনসেপ্ট এবং এটা থাকবে আমরা বিলিভ করি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা আমাদের সাথে জয়েন করছেন, কোর্স করছেন, এটা অবশ্যই সাহসিকতার একটা ব্যাপার। তো আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি জানাতে চাই আমাদের যারা দর্শক আছেন, স্টিল আমাদের সাথে যারা আছেন, এবং আমি সবসময় বলি ভবিষ্যতে আমাদের এই ভিডিওটা যারা দেখবেন, যে এই অভিজ্ঞতাগুলো আপনাদের আসলে জানা উচিত যে আমাদের সাথে যারা লার্নার আছে তারা কেমন ফিডব্যাক পাচ্ছে, কিভাবে শিখছেন এগুলা। তো সেই জায়গা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চুজ করার জন্য এবং আমাদের সাথে কোর্স শুরু করার জন্য। জি শেহরিন। Yes, so well, our story is similar to Abir. I had a lot of friends and seniors who were part of Lexicon, and they came out with flying colors. So Uta, and obviously seeing your qualification, all of these things were similar to him. But to add on to that, what I would like to say is, এখানে ঢোকার যে প্রসিডিউরটা, I really admired that because not everyone goes through that. সব জায়গায় probably something like আসবেন নিবেন এরকম, but এখানে এটা ছিল না. So that kind of really made me more intrigued যে okay, what is it about? So when you're applying for it, আপনার একটা 200 ওয়ার্ডের রাইট আপ দিতে হবে, that gets followed up by a speaking interview, and then ওরা একটা assessment দেবে যে what you should be working on. So you're getting a free assessment even before you're paying for any courses. So I think if you are at sea, if you do not know what you should be doing, কত month-এর course should I go for a language course first, then you should definitely come to Lexicon because এখানে আপনাকে বলেই দিচ্ছে যে আপনার assessment এটা and this is free. So you don't have to pay anything in prior যে I'm paying you, okay, give me my assessment, it's কিছু না. And also what I loved the most was এখানে একটা prompt feedback ছিল as soon as I applied. So it was very organized. They were sending me all these emails. I just filled out a form and
এত organized আর prompt feedback দেখে I got more inclined towards it, and obviously the amicable nature, the past results যেখানে reading এ 9 পাচ্ছে, listening 8.5, overall band 8 আসতেছে, so that really made me inclined towards Lexicon, and yeah, it was a good decision at the end of the day. Okay, thank you so much, Shahrin, for your nice experience that you were adding. সো আমরা মার্জানের কাছে আরেকটু জানতে চাই, আপনি যেহেতু অনলাইন অফলাইন দুইটা কোর্সে অ্যাটেন্ড করেছেন আমাদের সাথে, এবং অফলাইন বা অন ক্যাম্পাস যে এক্সপিরিয়েন্সটা আপনি নিয়েছেন, আপনি দেখেছেন আমাদের ভাইব্রান্ট যে ক্যাম্পাস এন্ড সবসময়ের জন্য ব্যস্ততম সময় দিন, এবং আপনি কোর্স শুরু করেছিলেন সেই জায়গা থেকে আমি স্পেসিফিকভাবে দুইটা জিনিস জানতে চাইবো, যে লেক্সিকনের টিচিং কোয়ালিটি বা কিভাবে আসলে লেসন গুলো ডেলিভার করা হয় এবং সেটা আপনার জন্য কতটুকু ইফেক্টিভ ছিল, এবং একই সাথে এনভায়রনমেন্ট। এবং সেই ধারাবাহিকতায় আমি এটাও চাই যে আপনি অ্যাড করবেন অনলাইন এক্সপিরিয়েন্সটা একই সাথে, এবং দুটার মাঝে একটা কম্পারিজন দেখাবেন, যেখানে আসলে অনেকেই চিন্তা করে যে না এটা সম্ভব না, আবার কোনোটা থেকে কোনোটা আসলে কোনটা বেটার কোনটা খারাপ বা দুইটাই ইফেক্টিভ কিনা, এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে জানাতেন। ওকে স্যার, থ্যাংক ইউ। সো অ্যাকচুয়ালি আমি প্রথমেই যেটা বলতে চাই, লেক্সিকনের যে এনভায়রনমেন্টটা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড খুব ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট শুরু থেকেই, শুধু সাইড থেকে না বাট যারা কো টিচার আছে তাদের থেকেও আমি অনেক হেল্প পেয়েছি। এবং আমি একটা কথা বলতে চাই যে আমি স্পিকিং কোর্সের ক্ষেত্রে দ্যাট রিয়েলি হেল্প মি আ লট। তো আমাদের একটা জিনিস ছিল যে স্পিকিং কোর্সে ক্লাসে ঢোকার আগে we had to talk about ourselves for 10 to 15 minutes every day. So the ice breaking session, it really helped us a lot, বিকজ আমরা যারা ছিলাম অনেকে ইংলিশে কথা বলতে ভয় পেতাম, বা আমাদের গ্রামারটা সবাই জানি, বা সবার সামনে কথা বলবো একটা আনকমফোর্টেবল ফিল হতো। তো এই জিনিসটা ওভারকাম করতে আমাদেরকে অনেক হেল্প করছে। ইভেন আমার জন্য আই ওয়াজ কাইন্ড অফ আনকমফোর্টেবল টকিং ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। তো এই জিনিসটা আস্তে আস্তে ভয় ভীতিটা দূর হয়ে যায় এই আইস ব্রেকিং সেশনের জন্য। এবং আমাদের ডিফারেন্ট টাস্ক ছিল ক্লাসের মধ্যে, যেমন স্টোরি টেলিং প্রোগ্রামস, ডিবেট, সামটাইমস উই হ্যাড প্রেজেন্টেশন। সো এই সব কিছু মিক্সড করলে আসলে আমার মনে হয় না যে কারো স্পিকিংয়ের প্রতি আর কোনো দুর্বলতা থাকে। এবং আমাদের যে ডিবেটগুলো হতো, ডিবেট আমি অনলাইনেও দিয়েছি এবং অফলাইনেও দিয়েছি। এমন না যে অনলাইনে ক্লাস করার জন্য সেই সেম ফিডব্যাকগুলো আমরা পাচ্ছি না, সেম চান্সেসগুলো আমরা পাচ্ছি না যেগুলো আমরা অফলাইন ক্লাসে পেতাম। তো আরেকটা কথা আমি যেটা বলবো আমার আইএলটিএস কোর্সের ক্ষেত্রে, তো আমি ফেব্রুয়ারিতে জয়েন করি লেক্সিকনে, এবং আমি তখন ডিসিশন নেই যে আমি এপ্রিলে আইএলটিএস টেস্ট দিব। সো 2 মাস খুবই একটা শর্ট টাইম ছিল। তো তখন আমি স্যারের সাথে কথা বলি, এবং আরও 2-3 জন আমরা ক্লাসমেট মিলে আপনার সাথে কথা বলি, অ্যান্ড তখন আমরা ইন্টেন্সিভ কোর্সে ভর্তি হই। তো প্রায় সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এভরিডে আমাদের ক্লাস থাকতো। অ্যান্ড একটা জিনিস ভালো লাগতো যে সকাল 10টায় আপনি যে এনার্জি নিয়ে ক্লাস করাতেন, সন্ধ্যা 7টায় সেম এনার্জি নিয়ে, মানে সবগুলা ক্লাস যেভাবে আপনি ম্যানেজ করতেন, দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। এবং আমাদের একটা লিসনিংয়ের কোর্সের টাইমে আমাদের লিসনিংয়ের কয়েকটা ক্লাস আমরা নিজেরা বাদ দিই। তো এই জিনিসটা আপনি খেয়াল করেছিলেন, এবং আপনি ওইটা নিজে কেয়ার করে যে আমরা সার্ভিসটা পেয়েছি। আপনি একদিন আমাদের সকালে 10টার দিকে টেক্সট দিয়েছিলেন যে একটু পর তোমরা আসো, আমি এই ব্যাচের সাথে তোমাদের যে গ্যাপগুলো আছে আমি এগুলো কমপ্লিট করে দিব। সো আমার মনে হয় না যে লেক্সিকন ছাড়া অন্য কোথাও এই সার্ভিসগুলো পাওয়া যাবে। এত কেয়ার আপনি যেটা আমাদের জন্য করেছেন, এটা অন্য কোথাও পাওয়া যাবে। অ্যান্ড আমি যেহেতু অফলাইনও করেছি অ্যান্ড অনলাইন ক্লাসও করছি লাস্ট 2 মাস ধরে, সো আমার কাছে ডিফারেন্টটা অনেক বেশি। আমি আসলে বুঝতে পারছি যে আসলে কোথায় কোথায় ডিফারেন্ট। বাট আমার কাছে মনে হয় না যে আসলে অনলাইন ক্লাস সেরকম, মানুষের যে একটা মিসকনসেপ্ট আছে যে অনলাইন ক্লাসে আসলে কিছুই হয় না, সবাই তো জয়েন দিয়ে বসে থাকে, ক্লাসে কোনো কাজই হয় না, অফলাইন ক্লাস করতে হবে, এটা কিন্তু সবারই কনসেপ্ট থাকে। ইভেন আমাদের সাথে যারা ক্লাস করতাম তারা কিন্তু অনেকে কিন্তু এর জন্য অফলাইন ক্লাস আবার কবে শুরু হবে এই জন্য তারা বসে আছে, অনলাইন ক্লাসে তারা জয়েন করে নাই। বাট আমি যেটা বলবো যে অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস দুইটা ডিফারেন্ট, ঠিক আছে, বাট এই দুইটা থেকে ফিডব্যাকটা প্রিটি মাচ সেম, বিকজ দুইটাই অনেক ইফেক্টিভ। আমি যখন অনলাইন ক্লাস করতেছি যদি বলি, অফলাইন ক্লাসে যখন ক্লাসে অ্যারাউন্ড 20 to 25 পিপল, তো অবভিয়াসলি আপনার পক্ষে সম্ভব হয় না যে প্রত্যেকটা স্টুডেন্ট কী করছে, তাদের পারফরমেন্স কেমন, এইটা ইন্ডিভিজুয়ালি দেখা। বাট আমরা যখন অনলাইন ক্লাসে আছি, ব্রেকআউট রুমে আছি, আমরা
টাস্ক কমপ্লিট করতেছি। তো তখন আপনি এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাপারে আপনার একটা আইডিয়া থাকতেছে যে তাদের আসলে স্ট্রেংথস গুলা কোথায়, তাদের উইকনেস গুলা কোথায়। অ্যান্ড আরেকটা ভালো জিনিস হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে সেশনের শেষে এভরিডে আমাদের একটা ফিডব্যাক দেওয়া হয়, যেটা খুবই হেল্পফুল, যেটার কারণে আমরা আমাদের ফ্লস গুলা বুঝতে পারছি এবং আমরা সেই জিনিসগুলো আরো ইমপ্রুভ করার ট্রাই করতেছি। অ্যান্ড আমার মনে হয় যে অফলাইন ক্লাসে আমরা যতটুকু টাস্ক কমপ্লিট করতে পারতাম অনলাইন ক্লাসে তার থেকে আরো বেশি হচ্ছে, বিকজ মানে এভরিডে আমাদেরকে 3টা থেকে 4টা টাস্ক কমপ্লিট করতে হয় ব্রেকআউট রুমে, কখনো কখনো এর থেকে বেশি। অ্যান্ড অলওয়েজ একজন কোহোস্ট থাকছে আমাদের সাথে, অ্যান্ড আপনিও থাকছেন সেখানে। তো এমন না যে কেউ কথা বলবে না, কোনো একজন পার্টিসিপেন্ট কথা না বলে চুপ করে বসে আছে, সে জাস্ট ক্লাসের মতো হচ্ছে 1.5 ঘন্টা, সে সেখানে চুপচাপ বসে আছে, এমন না। পুরো টাইমে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু অ্যাটেন্টিভলি স্পেন্ড করতে হচ্ছে। সো যে 1.5 ঘন্টাটা খুবই প্রোডাক্টিভলি আমরা ইউজ করতেছি, আমার কাছে এটা মনে হয়। অ্যান্ড অনলাইন ক্লাসে অনেকে একটা ধারণা আছে যে ওকে স্পিকিং করতেছি, লিসেনিং করতেছি অ্যান্ড রিডিংও করতেছি অনলাইনে, বাট রাইটিংটা কেমনে কমপ্লিট করব, এটা সবার মধ্যে একটা ধারণা থাকে। অনেকে ইভেন আমাদের সাথে যারা কোর্স করতেছিল অনেকে বলছে যে "আচ্ছা, আমি এই 3টা তো করছি অনলাইনে, আমি অফলাইনে রাইটিংটা করব"। বাট আমরা যে গুগল ক্লাসরুমে আমরা যে রাইটিং এর যে পিডিএফ ফাইলগুলো অর ওইখানে করে আমরা সাবমিট করতেছি, এভরিডে আমাদের রাইটিং এর টাস্ক থাকতেছে। সো ওইটার পর আপনি ওইখানে আমাদের একটা ফিডব্যাক দিচ্ছেন, ওইখানে ডিরেক্টলি আমরা ফিডব্যাক পাচ্ছি যে আমাদের রাইটিং এ কোথায় কোথায় প্রবলেম আছে। সো আমার মনে হয় না যে অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাসে এমন না যে অফলাইন ক্লাসে সব হয়, অনলাইন ক্লাসে কিছুই হয় না। অনলাইন ক্লাসে অনেকে প্রিপারেশন নিচ্ছে, তারা এক্সাম দিচ্ছে অ্যান্ড তারা ভালো স্কোর পাচ্ছে আইএলটিএস। সো ডেফিনেটলি অনলাইন ক্লাস ইজ বেটার, কারণ এই বর্তমান যে সিচুয়েশন এই টাইমে তো আসলে অফলাইন ক্লাস করার কোনো চান্সেস নাই। সো আমি বলবো যে অনলাইন ক্লাস আসলে অনেক প্রোডাক্টিভলি আমরা টাইমটা স্পেন্ড করতে পারছি অ্যান্ড আমরা অনেক বেশি সাপোর্ট পাচ্ছি আপনার থেকে। ওকে, আমি যেটা অ্যাড করতে চাই, দিস ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ। হ্যাঁ, এটা অনেকের জন্য যেটা হয়ে থাকে যে অনেক সময় আমার ভিতরেও কাজ করতো প্রথম দিকে যে ইন্টারাকশন করা বা কাউকে দেখা, এখানে অবশ্যই দুটো সমস্যা আছে, আমি সবসময়ের জন্য অ্যাড্রেস করে থাকি এবং তাদেরকে ডিসকারেজ করি মূলত যে আমার বলেন বা যে কোনো জায়গায় অনলাইন ক্লাসে জয়েন না করার জন্য যদি আপনার দুইটা সমস্যা থেকে থাকে। নাম্বার 1, আপনার যদি পোর নেটওয়ার্ক থাকে তাহলে আমি কখনোই সাজেস্ট করবো। বেসিক্যালি আমরা কিন্তু নিচ্ছিও না কাউকে অনলাইন ক্লাসে, কারণ শুরুর আগে যেটা শাহরিন আমাদেরকে বললো যে একটা চমৎকার একটা অ্যাডমিশন প্রসিডিউর, আমাদের টিমটা দারুণভাবে কাজ করছে এই জায়গাতে স্ক্রুটিনাইজ করার জন্য। তো আমি এটা অবশ্যই প্রশংসা মানে করবো, আমাদের যারা টিম আছে, দ্য হোল টিম ইজ ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন। প্রি কোর্স টাস্ক দেওয়া বা ইন্টারভিউ নেওয়া বা একই সাথে তাদের লেভেলটা চেক করা, লেভেল টেস্টের যে ব্যাপার, তো এইগুলো দেখা হয় যে একটা লার্নারের, যেমন ধরেন যে আপনি যখন জয়েন করেছেন তার আগে আমরা কিন্তু চিন্তা করেছি যে আপনার আসলে অনলাইন থিংস অর দোজ স্টাফস এগুলো হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা। অনেক আছে টেকনোলজিক্যালি গ্যাজেটস গুলা ইউজ করার জন্য অতটা সাউন্ড না, তো তাকে যদি আপনি অনলাইন ক্লাসে উদ্বুদ্ধ করেন বা যদি করি, তো সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, অবশ্যই এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট করবে। তো সেই জন্য আমরা অবশ্যই এনকারেজ করবো না। তো সেই জন্য বলবো যে আপনারা ওয়েট করেন যখন আবার চালু হবে। বিশেষ করে আমরা প্রতি মাসেই নতুন নতুন ব্যাচ রান করি এবং অনলাইনেই ব্যাচ রান করি। আমাদের নেক্সট যে ব্যাচ শুরু হবে সেখানে 2 জুলাই আমরা ইংলিশ ফর অ্যাডাল্ট লার্নার্স, আপনারা যেটা বলে থাকেন স্পোকেন ইংলিশ, তো তার ভিতরে সবই আছে, রাইটিং, গ্রামার সবকিছুই আছে, এবং একই সাথে আইএলটিএস ব্যাচ রান করে থাকি প্রতি মাসে। তো অনলাইনেও আসলে অসম্ভব কিছু না। যেটা বলছিলাম, সেকেন্ড ওয়ান হচ্ছে নয়েজ। যদি আপনার এনভায়রনমেন্টটা ভালো না থাকে, যদি নয়েজ আসে, তাহলে আপনি সহ টোটাল এনভায়রনমেন্টটা কিন্তু মেসি হয়ে যাবে। দুইটা জায়গা যদি ইমপ্রুভ করা থাকে, যে গুড একটা নেটওয়ার্ক এবং 2 নম্বর হচ্ছে নয়েজ, তাহলে এটা আমি বলবো যে বেস্ট অল্টারনেটিভ। আপনি এই সময়ে বা এই সময়ের বাইরেও যারা ডিস্টেন্স লার্নার আমাদের সাথে অনেকেই আছেন, যারা কানাডা থেকে আছেন, বাংলাদেশি অনেকেই আছেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, ক্লাস করছেন, এন্ড দেয়ার ফিডব্যাক ইজ লাইক ইয়োর্স। সো আমরা আসলে সবাইকে তো নিয়ে কথা বলার সুযোগ সময় কোনোটাই হয়ে ওঠে না। তো একই প্রশ্ন বা একই তথ্য আমি শাহরিনের কাছেও জানতে চাইবো যে তার কাছে ক্লাসগুলো কেমন লাগছে, এবং একই সাথে আপনি যেহেতু নিজে একজন টিচার, আপনি টিচিং দিচ্ছেন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, সেই জায়গা থেকে আপনার জাজমেন্টটা টু আওয়ার টিচিং, বিশেষ করে আমার টিচিং বা আমার কো টিচার্সরা যেভাবে হেল্প করতেছে সেটা। বাট তার আগে আমি দুটা কমেন্ট নিতে চাই, আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন।
আমরা একটু দেখতে চাই। আপনি দেখেছেন সামিহা বলেছেন গুড ইভিনিং ডিয়ার অল, গুড ইভিনিং টু ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে দেখার জন্য, ধন্যবাদ। একই সাথে আমাদের কাছে একটা কমেন্ট এসেছে এমডি তাজদিদ আকাশ, I have completed 1 month short course. Here I got outstanding feedback. Now I recommend some people. They also thank me and also Lexicon. Thank you so much. তাজদিদ যেটা মার্চ মাসে শুরু করে আমাদের সাথে 1 মান্থের যে ইন্টেন্সিভ কোর্স শুরু করেছিল, মার্জান আপনার মনে হয় মনে আছে, তো উনি সো উনি ওনার ডিজায়ার্ড স্কোর পেয়েছে এবং আমাকে জানিয়েছে যে 2 সপ্তাহ আগে আমাকে জানিয়েছে স্যার আমার ভিসাও কনফার্ম হয়ে গেছে। তো আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি তাজদিদকে এবং আমরা চাই তাজদিদও আপনাদের মতো করে সামনের কোনো একটা লাইভে আমরা ওনার গল্পটাও শুনতে চাই, যে কিভাবে আমরা তো সবসময় আমাদের ফিডব্যাক নিয়ে কথা বলি, আমাদের টিচিং নিয়ে কথা বলি, এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি, ভালো রেজাল্ট নিয়ে কথা বলি, কিন্তু এর পরের স্টেপ বাইরে যাওয়ার পরে সেখানে পরিস্থিতি কেমন বা কিভাবে তারা আছে, কিভাবে সময়টা পার করছে, এগুলো আমরা জানতে চাই ধারাবাহিকভাবে। সো আমাদের যারা পেজে ভিউয়ার আছেন বা আমাদেরকে যারা নিয়মিত দেখেন বা আমাদেরকে যারা ফলো করেন, আমরা চাইবো আপনারা প্রতি শুক্রবার 8:30টার সময় আমাদের সাথে থাকবেন, হাফ এন আওয়ার আমরা আপনাদের কাছ থেকে নিব। আই হোপ যে এই তথ্যগুলো আপনাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে এবং আপনাদের যদি বলি যে আপনাদের কমেন্টস, একই সাথে আপনাদের শেয়ারিং দিস ভিডিও, যেগুলো আমাদেরকে অনেক বেশি পরিমাণ উৎসাহ যোগায় বা যোগাবে সামনের দিনগুলোতে আপনাদের সামনে তথ্যগুলোকে হাজির করার জন্য। আমাদের পরিকল্পনা আছে আমরা ধারাবাহিকভাবে অনেক তথ্যই আপনাদের সাথে দিতে থাকবো। সো আমরা আরো কমেন্ট পেয়েছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা বিনতে সারোয়ার, গুড ইভিনিং ডিয়ার অল, গুড ইভিনিং টু ইউ। এন্ড আমাদের সাথে যুক্ত হয়েছেন রাহা, গুড ইভিনিং রাহা। এন্ড আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন রাজিয়া সুলতানা, থ্যাংক ইউ সো মাচ আপু, ইটস রিয়েলি ভেরি নাইস এনভায়রনমেন্ট, কমফোর্টেবল। উনি আমাদের একজন লার্নার, ইভিনিং ব্যাচে আইএলটিএস করছেন এবং শাহরিনের ক্লাসমেট। আমাদের সাথে আরো কমেন্ট করেছেন সাদ বিন আনিস, it's true the experience someone will get from Lexicon they won't be able to forget. You can vouch for Lexicon. Thank you so much for staying with us and আপনার সাথে আমাদের চমৎকার একটা জার্নি ছিল। সো আমরা শাহরিনের কাছে যাচ্ছি যে আপনার কাছে আপনার এন্টায়ার এক্সপেরিয়েন্সটা কেমন আমাদের টিচিং এ? Well, again, similar to Abir, but I also have a lot to add on to that because amarta entirely chilo online based. And yes, being a student and teacher myself, I know online ta otota effective now hote parto because I was very skeptical. Jame ki class on kora, I will just hear the lecture and just scroll through Facebook mindlessly. I thought that's the kind of environment it might have been because so many of my friends, jara my friend amake eto recommend korchilo Lexicon, they all had offline classes, whether it's Toki, whether it's Tamim, whether it's Shorna, every single one of them had offline classes. So I was like, okay, but can online classes live up to their mark? So apparently I was pretty surprised because they surpassed the mark actually. It was way amazing because first of all, they were very organized. The entire team of Lexicon is heavily organized. Every time there is a productive use of Google Classroom, so you will know everything that's happening. You cannot really miss out on any work, and you will get constant emails as well. Je eta kora hocche ba eta lagbe, or this is the ebook for this. So you don't have to go look for stuff. You don't have to ask your classmates je etate help korte parbo naki ba kichu. Also, the time management is astounding. We don't have any there hasn't been a single day jekhane sir class na niye just went out and we didn't know class hobe na kina. There was no uncertainty like that. We were always informed. We were always on time. Everything was like absolutely spot on. The time management is something very important to me. Also organization skills, because I like things organized. So it's really helpful to know that acha eta email pache ajke ma etuk korechi, so it helps a lot. So that's actually one of the few of the nicest things Lexicon actually does for you. And jeta ami online class na like skeptical chilam, and which made me change my mindset a 180 turn. That was it's a very interactive session. Like you get games, and it's not learning in the traditional sense. You are learning through games, and one of the games are actually my favorite. We have 2 truths and a lie. We have one of the sticker note games.
So it's so engaging, so interactive, and obviously sir energy is always invigorating to us as well. So we end up being energized, invigorated, and we are constantly learning in different ways. So it's not the same process. So it's not mundane at all. So এক একটা new challenge থাকবে, and you're working with a group of people. So it's also very interactive because সবার সাথে you have to be nice and talk to them. সবার থেকে you can also learn as well, because they all have their own perspective of the topic, so you can learn from their sides. Acha, this is something that's happening, and it actually helps you to bond with people as well. And definitely the regular feedbacks are amazing, because you always want to know যে আপনি কোথায় work on করতে পারবেন for better results. And every time you will get sort of feedback, the pronunciation could be this, your grammatical error could be improved by this. And I think that's very important, and one of the most, and I think important one, and the least something everyone talks about, is that the marking criteria. We are taught the marking criteria in such a fun way. Like, we will be given videos and we have to rank them. It helps us to understand what we are supposed to talk about. I don't think we often get that with other people. Even as a O-level or A-level candidate, we were never taught what the teacher is looking for, what you're getting marked on. And Lexicon first day it and not many people talk about that. I don't know why, but they should, because it's very important. Now, like, if you're just talking about accent or fluency, then and you're not coherent enough, then you're not actually getting the marks. So on the misconception, and obviously the medium of instruction is English, which actually helps, because breakout room, if you're talking in Bangla, then you're pretty much like, you cannot be saved, because if you're constantly talking in English, it subconsciously helps you to think in English. And I think that's very important. And no one can actually lie about it, because sir breakout room kokon chole asbe, co-host breakout room kokon chole asbe, you never know. So you're constantly talking in English and trying to improve in English as well. So I think it's one of the things that actually help us improve, even if it's not really teaching you in the traditional sense. But these all add up, and they all add up to an, I think, amazing result. And yeah, I think this is one of the most amazing parts of Lexicon. The environment, the teaching styles, the interactive sessions, through and through, everything's amazing here. Okay. Thank you very much. The last question, আমি মারজান এবং আপনাদের দুজনের কাছেই জানতে চাই, যে প্রমিস নিয়ে আপনাদের কোর্সটা শুরু করা হয়েছিল বা চলছে শুরু থেকে, সেই জায়গা থেকে এক্সপেকটেশনস ভার্সেস রিয়েলিটি, সো সেই জায়গাটা আসলে বলবো যে কতখানি ফুলফিল করতে পেরেছে লেক্সিকন, বা আমরা আপনাদেরকে কতখানি ফুলফিল করতে পেরেছি, যে আপনি যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন আর এখন যে রিয়েলিটিটা দেখছেন, বা আপনি অলরেডি কমপ্লিট করেছেন মার্জান, আর হাফওয়ে থ্রু দ্য কোর্স শাহরিন, তো সেই জায়গা থেকে দুজনের কাছে সেম কোয়েশ্চেন। মার্জান। ওকে স্যার, সো অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই যখন আমি সবার থেকে ভালো ফিডব্যাক পাই লেক্সিকনের সম্পর্কে, এবং আমি যখন লেক্সিকনের পেজে যখন সবার রেজাল্ট দেখি, সবাই স্কোর করতেছে 7 or 7.5, 8, তো ওই টাইমে আমার এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে গেছিল যে আমি আসলে এরকম বেটার সার্ভিস তাদের থেকে পাবো কিনা। কিন্তু আমি যখন আসলে আমার এক্সপেকটেশনের থেকে আমি বেটার সার্ভিস পেয়েছি লেক্সিকনের থেকে, অ্যান্ড আই উইল অলওয়েজ বি গ্রেটফুল ফর দ্যাট। আমি যখন ইন্টেন্সিভ কোর্সে জয়েন করি, মানে ক্লাস সকাল 10টা থেকে প্রায় সন্ধ্যা 7টা পর্যন্ত এভরিডে আমাদের ক্লাস থাকতো, বাট নট এ সিঙ্গেল মোমেন্ট আই ফিল বোর্ড অর আই ওয়াজ টায়ার্ড অ্যাবাউট দ্যাট। মানে প্রত্যেকটা ক্লাস, একটার পর একটা ক্লাস, ইট ওয়াজ ভেরি এক্সাইটিং, অ্যান্ড আমরা একটার পর একটা ক্লাসে নতুন নতুন কিছু শিখতেছি। সো এটা কখনো বোর্ডম ফিলটা আসে নাই। তো আমার যে এক্সপেকটেশনটা ছিল তার থেকে রিয়েলিটিতে আমি আসলে অনেক বেটার সার্ভিস পেয়েছি লেক্সিকনের থেকে, অ্যান্ড আই থিঙ্ক আই ক্যান গেট এ গুড স্কোর। Okay, best of luck for you, and thank you so much for all sweet words and the sentences. And we are really over the moon for providing this kind of service. The same question for Shahrin. Well, my expectations were both high and low at the same time, because again, Shobar at the they all spoke so highly about you, about the institute, but at the same time they were talking about the offline classes. So I always had that sort of skepticism towards the online classes. So yes, I had very high expectations, but at the same time I had a bit of lower expectations regarding online classes. But all of those skepticism were thrown out of the window once I attended the class, because first of all, new people, you think, okay, I'm working online class because I won't be bonding with anyone, or
নিজেরটা নিজে করবো and শেষ, but not, they are utilizing the breakout rooms so amazingly that সবার সাথে some sort of bonding হয়ে যায়, you know their stories, and it actually helps with the teamwork and learning from them everyone. I have met some amazing people in my class, so I'm really glad যে আমি এই সেশনের part, and I couldn't like emphasize on this enough. Like off the top of my head I can name 2 or 3 people যাদের সাথে like I'm very glad we are together, because every time একটা project দেওয়া হয় we are like, okay, let's put our heads together and let's see how we can do this in a better way, and we are constantly team working. And I think with teamwork, speaking capability automatically varies because you're talking in English again. So overall, it's a very nice experience. And also the games are hands down my most favorite one, because you're also acting like a Sherlock at once, because একজন মিথ্যা আর সত্যি বলবে, so you have to identify which one is the lie, and it actually makes you more creative because you're generating ideas that way. So if you're supposed to tell one truth and one lie, or 2 truths and a lie, you have to lie first. So you have to think of something that's a lie, and you're thinking that as well in English. So I think it automatically helps you generate ideas, because I'll say you do not know what kind of questions you're going to be asked. So it could be something you're completely unfamiliar with. So it actually helps you to generate ideas, because we are here thinking and talking in English, lying as well, and they have to identify which one's a lie. So I think all of these games subconsciously help us to actually be better at the speaking part, because we're talking to each other. So I think this is the most amazing utilization of breakout rooms. And definitely the feedbacks, the constant feedbacks were amazing, because I thrive on feedbacks. If anyone knows me, they'll know that I love feedbacks. I want to know what I'm doing wrong, what I'm doing right. I like both parts of it. So when I first joined the session, I was added into this messenger group, and it had like 20 something people, and I thought, okay, sir will never even remember my name, because there's so many people, just forget the feedbacks. But feedback is very important to me. So I was like, okay, fine, I can forget about it. But I was so surprised. I mean, it took me by surprise when sir actually remembered all of our names and all of our Achilles heels and what we needed to work on. And he was like, okay, this person, are you working on this now? Every time. And I think the most amazing part is every time he will instruct us to do something, he's not like, okay, lecture dilam and now do your work. He will ask us, okay, what are we supposed to do? How can you paraphrase it? So we have to constantly hear him. If he asks you and you cannot answer, that's quite mortifying. Like, oh my God, I didn't hear. So he could ask anyone randomly, and you'll have to know what you're supposed to do. Otherwise, it will just show that you aren't paying attention. And constantly putting that in your mind, I think it helps you to pay attention more, not be lazy and just sit idly by. You're constantly studying. You're also very active in class. So the feedbacks help you, because at the end of every class there's a time when he will talk about what you can do better and what you have been doing better so far. So every day you have something new to work on, and you also get appreciated for all of the things you have done. Even if it's something like as simple as mustering the courage to speak out first, he will still acknowledge that. And I think that's very important, because not all of us are very comfortable speaking out on our own. So there's always that. The constant evaluation really helps us, and at the end of the day he will always motivate us with 1 or 2 statements like, okay, if you do this, you can do this. So I think that's very amazing as well. So these are all the underlying causes that really made me like Lexicon further. There's obviously the traditional ones like good resources, things and that, but these are very important. But these things like feedbacks, games, these were very important for me as well, and I needed to know that they are doing this in a certain way so that Lexicon is right for me. And they didn't fail to amaze me. Every day there's a new challenge, and I love this. So yeah, it's been amazing. The expectation was okay, but the reality is far better. Okay, thank you so much. আমরা কিছু কমেন্ট পড়ে শেষ করতে চাই আজকের যে সেশনে আপনারা জয়েন করেছেন সেখানে। রাহা লিখছেন আমাদের সাথে জয়েন করেছেন ফর দ্য সেকেন্ড টাইম। উনি একবার কোর্স শেষ করেছেন ইংলিশ ফর অ্যাডাল্ট লার্নার্স এবং আরেকটা কোর্সে জয়েন করেছেন। রাহা, থ্যাংক ইউ সো মাচ। ইটস ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স উইথ লেক্সিকন। এবং একই সাথে আমির আহমেদ আমাদের সাথে থার্ড সেশনের মতো আছে, থার্ড টার্ম, লাইক শি ইজ কন্টিনিউইং। এন্ড এখান থেকে আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে না, অফকোর্স আমরা হয়তো হেল্প করতে পারছি, যার কারণে লার্নাররা একটার পর একটা কোর্স করছেন এবং সেম কোর্স রিপিট করছেন। সো গুড ইভিনিং আমিরা, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস। আমাদের সাথে কমেন্ট করেছেন রুহি জামান, গুড ইভিনিং। Nadia Nasim Jimmy, good evening everyone, what a wonderful life, thank you so much.
সামিয়া জামান লিখেছেন, আবার আমাদেরকে কমেন্ট করেছেন। মারজান এন্ড শাহরিন, বেস্ট অফ লাক টু বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে মিস রাজিয়া লিখেছেন, আই ওয়াজ নট ইন্টারেস্টেড অ্যাবাউট অনলাইন ক্লাসেস বাট you guys make it very interactive also. Thank you so much. And thank you, Ms. Raha. Best of luck. So, আপনারা আমাদের সাথে এতক্ষণ যারা লাইভ দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং একই সাথে আবার আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে চাচ্ছি শাহরিন, বিনতে, হামিদ, সর্দার, মেহবুব, মারজান, আবির। আমরা যাবার আগেও দুটা কমেন্ট একটু কনফেস করতে চাই। এভরি সেশন ইজ মাচ ইফেক্টিভ স্যার, শেয়ারিং এক্সপিরিয়েন্স ফ্রম IELTS. Band score is also much helpful for me. Sharing with Hamida, who's a huge talented person. I want to be a good speaker like you. Thank you. And comment করেছেন আলমগীর হুসাইন আলম, মিস্টার আলম আমাদের সাথে আছেন দীর্ঘদিন ধরে, এবং thank you for your inspirational comment. Great to see all of you, and same to you that you made the comment here. Okay, so thank you everyone আমাদেরকে যারা এতক্ষণ ধরে দেখেছেন। আই হোপ আপনারা দোয়া করবেন আমাদের যে দুইজন লার্নার প্রিপেয়ার হয়েছেন বা হচ্ছেন তাদের ফার্দার যাতে ভালো স্কোর আমরা করতে হেল্প করতে পারি, এবং একই সাথে আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।